আলুর তরকারি। পটল আলুর তরকারি বানানোর জন্য পটল আর আলুটা আমি আগে থেকে কষিয়ে রেখেছিলাম। কড়াইয়ের মধ্যে দিলাম তেল। তেলটা গরম হবে, তেলটা গরম হওয়ার পরে দেব রসুন, থেতো করা রসুন। রসুনটা একটু ব্রাউন কালার আসবে, যখন একটু ব্রাউন কালার আসবে তাই ওর ওপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি করা পেঁয়াজ। পেঁয়াজ কুচি করাটা একটু ভাজা ভাজা করে নেবো। যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো কোচানো টমেটো। টমেটো কোচানো দেওয়ার পরে আমি এটাকে একটুখানি কষিয়ে নেবো যাতে টমেটোটা একটু গলে যায়। তারপর আমি দিয়ে দিলাম আদা আর জিরে বাটা। এবার একটু কষিয়ে নেবো যাতে আদার কোনো স্মেল না থাকে আর একটু কষানো হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায়। আমার কষানো প্রায় হয়ে গেছে। কষাতে কষাতে দিয়ে দিলাম হলুদ আর গুঁড়ো লঙ্কা স্বাদ মতো, যে যেরকম পছন্দ করেন আপনারা, কম চাইলে কম দেবেন, বেশি চাইলে বেশি দেবেন। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর আমি কষিয়ে নিলাম যাতে একটু ভালো করে কষালে গুঁড়ো লঙ্কা স্মেলটা না থাকে, হলুদের স্মেলটা না থাকে, মশলার সাথে ভালো করে মিশে যায়। এবার আমি একটু জল দিয়ে এটা কষিয়ে নেব যাতে মশলাগুলো একটু মানে গলে যায়। তো হয়ে গেলে আমার মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো পটল আর আলু। এবার আমি পটল আলুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো, কষিয়ে নেবো যাতে পটল আলুর মধ্যে ভালো মতো করে মশলা চলে যায় আর যেটা স্বাদ আরও বাড়িয়ে দেয় যাতে। তো তাই আমি পটল আলুটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যতক্ষণ আমার পটল আলু কষানো হচ্ছে আমি বলে দিই, আমি মাম্পি, এটা আমার গানের চ্যানেল। তো আমি আমার গানের চ্যানেলে মাঝে মাঝে আমি একটু ব্লগ, একটু রান্নার ভিডিও দিই যাতে আমার খুব ভালো লাগে, যেটা আমার। তো তোমরা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে আমার ভিডিওতে লাইক কমেন্টস করে দিও। তো প্রায় পটল আলু আমার কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে নেবো পটল আলুটা ভালো করে একটু পটল আলুটা আমি কষিয়ে নেবো। কষাতে কষাতে প্রায় 2 মিনিট হয়ে গেছে, আর জাস্ট 1 মিনিট কষিয়ে নেব। হ্যাঁ, আমার কষানো কমপ্লিট। এবার আমি একটু জল দিয়ে দেবো, মানে অনেকে বেশি ঝোল পছন্দ করে, আমি একটু গায়ে গায়ে কষানো বানাবো, তাই আমি আমার কষা কষা বানানোর মতো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার হয়ে গেছে, এতটুকু জলেই আমার পটল আলুর তরকারিটা একদম গায়ে গায়ে কষা কষা হয়ে যাবে, ঝাল ঝাল। তো এবার আমি পটল আলুটাকে একটু ঢেকে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় ভালো মতো। তাই আমি পটল আলুটাকে এবার একটুখানি ঢেকে দিলাম, 5 মিনিট আমি ঢেকে রাখবো। এবার 5 মিনিট হয়ে গেছে, একবার দেখে নিই যে কী অবস্থা পটল আলুর। মনে তো হয় প্রায় সেদ্ধ হয়ে গেছে, একবার দেখে নেব যে কতটা সেদ্ধ হয়েছে। এখনও অনেকটা ঝোল থেকে গেছে, আমি আরেকটু কষা কষা বানাবো। আলু সেদ্ধ হয়ে গেছে, তাই আরেকটু কষানোর জন্য আমি আরেকবার ঢেকে দেবো যাতে একটু জলটা কমে যায়। এতটাও ঝোল আমি রাখবো না, তাই আমি আর একটুখানি, আর 5 মিনিটে আমি একটুখানি ঢেকে আর একবার আমি কষিয়ে নেবো। একটু সেদ্ধ ভালো করে হয়ে যাবে, আর আমি যেরকম পছন্দ করি সেরকম হয়ে যাবে, তাই আর একবার আমি ঢেকে দিলাম আর 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। এবার একটু খুলে দেখি, আশা করি হয়ে গেছে। 5 মিনিট হয়ে গেছে, একদম পারফেক্ট, ঠিক যেমন আমি পছন্দ করি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরাও কখনো বাড়িতে এরমভাবে কষানো পটল আলুর তরকারি বানিয়ে খেয়ে দেখো। জানি সবাই পটল আলুর তরকারি খেয়েছে, তবুও আমি আমার মতো করে একটুখানি ভিডিও বানিয়ে দিলাম। তোমরা যদি আমার রেসিপিটা পছন্দ করো তাহলে একবার বানিয়ে বাড়িতে ঠিক এরকমভাবে খেয়ে দেখো। এবার আমি একটু অ্যাড করবো এর মধ্যে ধনেপাতা, যেটা এই পটল আলুর তরকারির স্বাদটা আরও বাড়িয়ে দেয়। তো এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার ভালো লাগে তাই আমি দিলাম, আমার ভীষণ খেতে ভালো লাগে তাই আমার। এবার হয়ে গেল পটল আলুর তরকারি একেবারে রেডি। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা।